দর্শক, ব্রেকিং খবর, উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে এই গণভোটটা কিন্তু আমাদের আইনে, আমাদের সংবিধানে ছিল না। এটা এই জন্য অধ্যাদেশ করতে হলো, পরবর্তী সংসদ এটা হলো রেটিফাই করে সেটার অনুমোদন দেবে। এখন এই অধ্যাদেশ অনুমোদন হওয়াতে গণভোটে আর কোনো বাধা থাকলো না, গণভোট অনুষ্ঠানের আইনগত যেই বাধা সেটা থাকলো না। তারপরেও এই সরকারের আমলে এই ধরনের অধ্যাদেশ জারি করা এটা খুব স্বাভাবিক ঘটনা না। এটা আমি তো বারবার বলছিলাম যে, এবং অনেকেই একমত যে এই গণভোটের প্রয়োজনই ছিল না। গণভোটটা একটা গণ অনাস্থার একটা প্রতীক হয়ে গেছে, যে রাজনৈতিক দলগুলো এক ধরনের বাধ্য করা, ফোর্স করা যে তুমি এই গণভোট, যেহেতু এই সনদের উপরে গণভোট হবে, এই সংশোধনীগুলি আনতে হবে, এর উপরে জনগণ রায় দিছে, তুমি এটা বাস্তবায়ন করবা। এটা এক ধরনের ঝুঁকিও তৈরি হলো। যদি মানে গণভোটে যদি জনগণ রেসপন্স না করে, আর যদি আওয়ামী লীগ সমর্থকরা যদি দলে দলে না করে, তাহলে পুরো জিনিসটাই ভেস্তে যাবে। গণভোট অত্যন্ত বিতর্কের মধ্যে পড়বে। এই ঝুঁকিতে ফেলানো দরকার ছিল না। আর গণভোট এইরকম মানে হাজারটা বিষয় নিয়ে গণভোট হয় না। গণভোট হলো যে আমার ক্ষমতা গ্রহণের পক্ষে হা না, আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াবো, এটা হা না, এরকম একটা পয়েন্টের উপরে হয়। এখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে এমনভাবে করছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে দেখেন, গণভোট হচ্ছে সংসদ নির্বাচনের দিন হবে। তো সংসদ নির্বাচনের দিন হওয়া মানে এটা একটা যে বাড়তি একটা ঝামেলা, সেই ঝামেলাটা কিন্তু নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন কিন্তু তারা খুবই অনাগ্রহ ছিল, কিন্তু তারা তো আর মুখ ফুটে বলেনি, কারণ এটা নিয়মই হচ্ছে যে এটা প্রতিপালন করা, সরকারের সিদ্ধান্তগুলি তারা বাস্তবায়ন করবে। কিন্তু চিন্তা করেন, এত বড় একটা চ্যালেঞ্জের মধ্যে, সংসদ নির্বাচনের এই চ্যালেঞ্জের মধ্যে, এর মধ্যে ঢুকে গেল গণভোট। এটার জন্য একটা আলাদা আয়োজন করা। আবার এমন না যে মানুষ খুবই আগ্রহী গণভোটটা নিয়ে, তো মানুষ আগ্রহী ওই দিন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ওই দলকে ক্ষমতায় পাঠাবে, অথবা তার এলাকার জন্য সে ওই প্রার্থীকে মনোনীত করবে। তো এরকম একটা অবস্থার মধ্যে গণভোটের এত আকর্ষণহীন হবে, এত জটিল হবে, এবং একটা গোলমেলে একটা অবস্থার মধ্যে এটা দরকার ছিল না। 15 বছর পর একটা ভালো ফ্রেশ একটা উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা ছিল, সেইটার মধ্যে আবার গণভোট ঢুকাই দেওয়াতে এটা একটা জটিল রূপ ধারণ করলো, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, খুবই অপ্রত্যাশিত বলবো। এটা একমাত্র রাজনৈতিক দলগুলোই মুক্তি দিতে পারতো এই অভিশাপ থেকে। তো সেটা প্রধানত এটা দায়িত্ব ছিল জামাতের উপর। তারা বলতে পারতো যে আচ্ছা ঠিক আছে, আমরা গণভোটের দাবি করছিলাম, আচ্ছা আপনি আপাতত আমরা এটা উইথড্র করে নিচ্ছি, তাহলে কিন্তু আর গণভোট হতো না। তাহলে ওই যে জুলাই সনদ যেটা স্বাক্ষরেছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, ওটাই রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকতো বা বিরোধী, সবারই একটা দায়িত্ব পড়তো যে এটা বাস্তবায়ন করা। কিন্তু সেই পথে তো গেল না, সন্দেহ বিশ্বাসের মধ্য দিয়ে গণভোট আসলো। তারপরও দেখেন শান্তি হয় কিনা।